সরকার যখন ক্ষমতায় ছিল, এই 12 তারিখের নির্বাচনের আগে যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সেই সময় আমরা দেখেছি দেশে কয়েকটি দুঃখজনক এরকম অন্যায় ঘটেছে। সেই অন্যায় যখন ঘটেছে, আমি নিজে সেই সকল বাচ্চার মায়েদের সাথে কথা বলেছিলাম। আমাদের দলের আইনজীবী, আমাদের দলের চিকিৎসকরা গিয়ে সেই চিকিৎসা দিয়েছে, আইনজীবীরা গিয়ে সেই আইনি সহায়তা করেছিল। কিন্তু তখন আজকে যেই সকল ব্যক্তিরা হইচই করছে, রাস্তা অবরোধ করছে, বড় বড় কথা বলছে, সেদিন কিন্তু তাদেরকে আমরা মাঠে দেখিনি। সেদিন কিন্তু তাদেরকে আমরা দেখিনি যে তারা অবরোধ করেছে। তাহলে কি আমরা ধরে নেব আজকে যেহেতু জনগণকে 12 তারিখের নির্বাচনে বাংলাদেশের জনগণ যেহেতু বিএনপি কে ভোট দিয়ে সরকার গঠন করতে ক্ষমতা দিয়েছে, সেই জন্যই তাদের জ্বালা হচ্ছে এবং এই জ্বালার কারণেই তারা এইসব কর্মকাণ্ড করছে। তাই তো আমরা ধরে নেব, তাই নয় কি? আপনারা চিন্তা করে দেখেন প্রিয় ভাই বোনেরা, যারা এই রকম পরিস্থিতি তৈরি করতে চেষ্টা করছে তারা কিন্তু কৃষককে নিয়ে কোনো কথা বলে না। যারা একটা ঘোলাটে পরিস্থিতি তৈরি করতে চেষ্টা করছে তারা দেশের মানুষের কর্মসংস্থান নিয়ে কোনো কথা বলে না। যারা এই ধরনের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, রাস্তাঘাট বন্ধ করে দিয়ে অবরোধ করার চেষ্টা করছে, তারা কিন্তু কৃষকের খাল কাটার কথা বলে না, তারা কৃষক কার্ডের কথা বলে না। যারা এই ধরনের অরাজক পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা করছে তারা কিন্তু ছোট ছোট গ্রামের মাসুম বাচ্চারা কিভাবে স্কুলে খালি পায় যায় সেই দিকে তাদের খেয়াল নাই, তাদেরকে নতুন পোশাক দেওয়ার কথা বলে না। প্রিয় ভাই বোনেরা,